বিয়ের পরে মেয়েদের জীবনে অনেক কষ্টের কথা থাকে। কিছু কিছু কষ্টের কথা হয়তো সবাইকে প্রকাশ করতে পারে, আবার কিছু কিছু কষ্টের কথা সবাইকে প্রকাশ করতে পারে না। আজকে আপনাদের সামনে এই ভিডিওতে এমন কিছু কথা তুলে ধরবো যেগুলো বেশিরভাগ মহিলারা বা মেয়েরা বিয়ের পর সবার কাছে প্রকাশ করতে পারে না। বিয়ের মাধ্যমে একজন নারী জীবনে বড় ধরনের পরিবর্তন আসে। নারীদের একদম নতুন কিছু মানুষ ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়, যা তাদের জীবনে হাজার সুখের অনুভূতি নিয়ে আসে। সেই সঙ্গে জন্ম দেয় কিছু চাপা ক্ষোভ বা দুঃখ। এই অনুভূতি সাধারণত বিয়ের পর বেশিরভাগ মেয়েই অনুভব করে, আর এটা অনুভব করতে গিয়ে তারা খুঁজে পায় না যে এর কারণ কি হতে পারে। সবকিছু কি আগের সময়ের সঙ্গে তুলনা করা, নাকি বিয়ের আগে জীবন ভালো ছিল এটা ভাবা। তারা এটাই ভাবতে গিয়ে কাউকে প্রকাশ করতে পারে না যে কি করবে। তবে চলুন, আজকের এই ভিডিওতে যে কথাগুলি বলছি, এই কথাগুলি বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রেই মিলে যেতে পারে, যারা মনে চাপা দুঃখ রেখে দিয়েছে। বন্ধুদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে বিয়ের পর ধীরে ধীরে বন্ধুদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়। হয়তো যোগাযোগ না থাকার কারণে বন্ধুর তালিকা থেকে এক সময় তারা আপনাকে ডিলিট করে দিতে পারে। তাদের বিচ্ছেদ আপনার মন খারাপ করবে, এটাই স্বাভাবিক। আর এর কারণ যদি বিবাহিত জীবন হয়, তাহলে নিঃসন্দেহে আপনার মধ্যে অপরাধবোধ জন্ম নেবে এবং মনের ভেতরে বন্ধে বন্ধে নিজেকে হারিয়ে ফেলা। বিয়ে মানে নতুন জীবন, নতুন কিছু পরিবর্তন ও সমঝোতা। কিন্তু এটা যদি সবসময় এক পক্ষকে করতে হয়, তাহলে নিঃসন্দেহে মনোমালিন্য ঘটবেই। তাই অন্য পক্ষকেও ছাড় দেওয়া ও মানিয়ে নিয়ে চলা অভ্যাস করতে হবে। ব্যক্তিগত স্বাধীনতার হস্তক্ষেপ করা। আজকালকার দিনে বিবাহিত মহিলারা দেখবেন তারা সবসময় নিজেকে স্বাধীনতা চায়। আর কেউ যদি এই ব্যক্তি স্বাধীনতায় হাত দিতে চায়, তাহলে তাদের মনে অনেক কষ্ট লাগে। ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করলে যে কারোই মাথা গরম হয়। অথচ বিয়ের পরে এক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় বেশিরভাগ মেয়েকে। সবকিছু নিজের মতামতের উপর চলে না, বিশেষ করে বড় কোনো সিদ্ধান্ত, যেমন দেশের বাইরে যাওয়া কিংবা দামি কোনো জিনিস কেনা। আর যৌথ পরিবার হলে তো উঠতে বসতে বসার সময় ওঠার সময় অনুমতি নিয়ে চলতে হবে। এটাই হচ্ছে বাস্তব। আর এই জিনিসগুলো মেয়েদের মনে চাপা ক্ষোভ সৃষ্টি হয়। জীবনটাকে আরো উপভোগ। বিয়ের পর মেয়েদের জীবনে সকল ক্ষেত্রে পরিবর্তন আসে। যে কোনো বিষয়ে সবার আগে পরিবারের কথা চিন্তা করতে হয়। এমনকি জীবনটাকে একটু নিজের মতো করে উপভোগ করার পরিকল্পনা করলেও দায়িত্ব কর্তব্যের ভয়ে তা হয়ে ওঠে না। সাবেক প্রেমিককে দ্বিতীয় সুযোগ। বিবাহিত জীবনে ঝুট ঝামেলা আপনাকে পুরনো প্রেম মনে করিয়ে দেবে। খুব স্বাভাবিকভাবেই আপনি পুরাতন প্রেমিকের সঙ্গে স্বামীর তুলনা করবেন এবং মনে মনে ভাববেন তাকে আর একটা চান্স দিলেই হয়তো ভালো হতো। কিন্তু এমন ভাবনাকে কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না। মনে রাখবেন, এটা আপনার দাম্পত্য সুখ চিরতরে নষ্ট করে দিতে পারে। আর আপনি যদি ওই পথে হাঁটেন, তাহলে আপনার জীবনে আরো অন্ধকার নেমে আসবে। তাড়াতাড়ি মা হওয়া। আমাদের দেশে সন্তান নেওয়াটা বেশিরভাগ ক্ষেত্রেই পরিবারের ইচ্ছার উপর নির্ভর করে। বিবাহিত দাম্পত্যে নতুন অতিথি আগমন ঘটাবে, এটাই স্বাভাবিক। কিন্তু অন্যের ইচ্ছার উপর নির্ভর করে না, বরং নিজেদের সুবিধাজনক সময়ে সন্তান নেওয়া উচিত। হতে পারে বিয়ের পর আপনি আগে নিজের কেরিয়ার গোছানোর পরিকল্পনা করে রেখেছেন, কিংবা স্বামীর সঙ্গে দেশ বিদেশে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন। এমন সময় সন্তান নিলে এসব চিন্তাকে বিদায় জানাতে হবে। আর আপনি যদি যে পরিকল্পনাগুলো করে রেখেছেন, এই পরিকল্পনাগুলোর চিন্তা যদি বিদায় জানাতে হয়, তাহলে অবশ্যই আপনার মনে দুশ্চিন্তা বাসা বাঁধবে। তাই যা কিছু করবেন ভেবে চিন্তে। আর আপনার মনের মধ্যে যদি চাপা ক্ষোভ সৃষ্টি হয়ে থাকে, তাহলে সেটাকে প্রকাশ করার চেষ্টা করুন। দেখবেন আপনি অনেকটা হালকা হয়ে উঠেছেন। যাই হোক, বিয়ের পর আপনার মনে লাগা এইসব অভিযোগ ক্ষণিকের, কিন্তু আপনার প্রতি সঙ্গীর ভালোবাসা ক্ষণিকের না। তার ভালোবাসায় সব অভিযোগ ভুলে যেতে সাহায্য করে। তাই এসব অভিযোগ ঝেড়ে ফেলুন, এগিয়ে যান সামনের দিকে। সেই দিনগুলো হবে শুধু আপনাদের। এতে আপনিও ভালো থাকবেন, অন্যরাও ভালো থাকবে। আজ এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার করবেন। আর যারা এই ভিডিওটি নতুন দেখছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।